আজকে দুপুরে রুই মাছ রান্না করব আর মাছের ডিম ভুনা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর মতে ভালো আছি। আজকে মেয়ের যেহেতু স্কুলও ছিল না, সেই জন্য কিছু মাছ আনা হয়েছিল। ওই মাছগুলোই কুটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। মাছের মধ্যে থেকে কিছু ডিমও বের হয়েছে। মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। সবগুলো মাছ যেহেতু লাগবে না, সব মাছই ফ্রিজে রেখে দেওয়ার পরে এই কয়েক পিস মাছ রাখা হয়েছে। এই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব আর মাছের ডিম ভুনা করব। সেই জন্য সব কিছুই কুটে বেছে নেওয়া হয়েছে। এখন রান্না বসিয়ে দিব। মাছটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা এখন ভালো করে মাখিয়ে নিব। প্রথমে মাছগুলো আমি ভেজে নিব, সেই জন্য মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব মাছগুলো। তারপর এই যে তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে, তেল গরম হয়ে গিয়েছে। তারপরে একে একে হলুদ লবণ দিয়ে যে মাছটা মাখিয়ে রাখছিলাম ওই মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছটা এখন ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিব। এই দিকে এক পাশে কিন্তু মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে কিন্তু মাছের ডিমটা আমি ভুনা করব। সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার করে নেওয়া হয়েছে। তারপরে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সামান্য হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। এখন নেড়ে মাছটা ভেজে নিব। আর এইদিকে কিন্তু মাছটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাছগুলো এবার এক পাশে ভেজে নেওয়া যেহেতু হয়েছে, মাছগুলো এবার উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নিব। মাছের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যেরকমভাবে প্রতিদিন মাছ রান্না করে ওরকমভাবে মাছের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে ধুয়ে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে পটল আর আলুটা ভালো করে আমি কষিয়ে নিব। এইদিকে তরকারিটা কষানো হচ্ছে, আরেক চুলায় যে মাছের ডিম ভুনাটা করতেছি ওইটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নেড়ে নামিয়ে নিব। আর মাছের ডিম ভুনাটার কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর তরকারিটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেই, মানে অর্ধেক সিদ্ধ করে নেওয়ার মতো। তারপরে এই যে পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে তরকারিতে বলক উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এই যে মাছের ডিম ভুনাটা কিন্তু বাটিতে বেড়ে নিয়েছি। তরকারিতেও বলক উঠে গিয়েছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব। রান্না হয়ে আসার আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন সামান্য জিরার গুঁড়া ইউজ করব। করার পরে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর ভাজা জিরার গুঁড়া ইউজ করলে না তরকারি থেকে আলাদাই একটা ফ্লেভার আসে। আর খেতেও খুবই মজা লাগে তরকারিটা জিরার গুঁড়া লাস্টে ইউজ করার পরে। ছেলে মেয়েকে গোসল করে নেওয়ার পরে এই যে এখন খাবার খাওয়ার জন্য চলে আসছি। আর তরকারির কালারটা কি সুন্দর আসছে, তাই না? খুবই লোভনীয় লাগতেছে না? এই যে প্লেটে আমি ভাত বেড়ে নিয়েছি, এখন ডিম ভুনাটা নিয়ে নিব। প্লেটে নিয়ে নেওয়ার পরে তারপরে ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিব। আর মাছের ডিম ভুনাটা আপনাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের ডিম ভুনাটা কিন্তু খেতে আমাদের খুবই পছন্দ, আমার ছেলে মেয়েরও পছন্দ খুবই এই মাছের ডিম ভুনা। ডিম ভুনা দিয়ে খাওয়া শেষ করে তারপরে মাছের তরকারি দিয়ে খাবো। তারপর এই যে বিকেলে মেয়েকে পড়ানোর জন্য বসানো হয়েছে, বলতেছি বিকেলে পড়তে বসো। মেয়ে আগে যেমন বিকেলে প্রাইভেট পড়তে যেত, এখন বিকেলে প্রাইভেট পড়ে না। এখন পাশের রুমে ভাবির কাছে পড়ে। অনেক দূর হয়ে যায়, আপনাদের তো বলাই হয়নি। ইচ্ছা প্রায় দিনই ও একা একা যেত, আমিও নিয়ে যেতাম, আবার একা একাও যেত। সেই জন্য ভাবি এখন পড়াবে, প্রাইভেট বলছিল, সেই জন্য ভাবির কাছে এখন পড়তে দেওয়া হয়, পাশের বাসার ভাবির কাছে। আর ভাবি ছাবিয়াকে অঙ্ক করতে দিয়েছে, ছাবিয়া ওইটাই গুনে গুনে করতেছে। আর পাশে থেকে কিন্তু আমার ছেলেও দুষ্টামি করতেছে, অঙ্ক গুনে গুনে করতেছে। আর ছাবিয়া আজকেই ফার্স্ট টাইম অঙ্ক গুনে গুনে করতেছে। প্রাইভেটে করাই ছিল আর বাড়ির কাজ দিয়েছে, ওইটাও গুনে গুনে করতেছে। আমি ভাবতেছি আমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে, অঙ্কও গুনে গুনে করতেছে। প্রথমে তো ছাবিয়া ভয় পাচ্ছিল, অঙ্ক করতেও পারতেছিল না। পরে আস্তে আস্তে এই যে ওকে বলার পরে সাহস দিয়েছি এরকমভাবে করতে হবে। ম্যাডামও ওকে শিখিয়ে দিয়েছে যে এরকমভাবে অঙ্ক করলে তোমার সহজ হবে। তারপর ওই যে ওরকমভাবেই ও গুনে গুনে লিখতেছে। মাশাআল্লাহ অঙ্কগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছে মেয়ে।
বিকেলে পড়াশোনা শেষ করার পরে ছেলে মেয়ের জন্য পেয়ারা কেটে নিয়েছি। ছেলে মেয়েকে এখন পেয়ারা দিব। ছেলে মেয়ে এখন সুন্দর করে পেয়ারা খেয়ে নেবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।